ওকে 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 ওকে। আচ্ছা, আমি একটু করি, স্ক্রিনটা শেয়ার করে। আজকে আমরা যে ট্রেনিংটা করছি সেটা হচ্ছে, আজকে আমরা এই ট্রেনিংটা করছি। আজকে আমাদের ট্রেনিং হচ্ছে, এটা ট্রেনিং এর দ্বিতীয় পার্ট, আইডিয়া ইনটু এন্টারপ্রেনিউরশিপ, হাউ টু গ্রো ইউর প্রোডাক্টিভিটি, বিজনেস অ্যান্ড ক্যারিয়ার সাকসেস। হচ্ছে আমাদের আজকে ট্রেনিং। সো এই ট্রেনিং এ আমরা প্রথম পার্ট গতকালকে শেষ করেছি। যারা আমাদের রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে আমরা প্রথম পার্ট ট্রেনিংটা, ট্রেনিং এর রেকর্ডিংটা পাঠিয়ে দেব। তো আমাদের আজকের ট্রেনিং হচ্ছে এই পার্ট, এবং এই পার্ট নিয়ে আমরা যাচ্ছি, আমরা আলোচনা করছি। আমরা ওয়ার্ল্ড বিখ্যাত দুজন বিজনেস কোচ, একজন হচ্ছে রবিন শর্মা, আরেকজন হচ্ছে স্টিভেন কবি। তাদের দুটো বুক, একটা নাম হচ্ছে 5 AM ক্লাব, আর একটা হচ্ছে 7 হ্যাবিটস ফর হাইলি ইফেক্টিভ পিপুল। এই দুটো বইয়ের আলোকে কিভাবে আমরা গতকালকে ট্রেনিং এ যে পর্যন্ত কমপ্লিট করেছি তার পরবর্তী ধাপগুলো এই দুটো বইয়ের আলোকে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ট্রেনিংটা সাজিয়েছি। এবং এই ট্রেনিং এ আমরা এখানে এই লেখকের একটা মেথড আছে 5 AM ক্লাব, যেখানে 63 ডেজ এর একটা ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এবং এই 5 AM ক্লাবের মাধ্যমে এই এটা একটা ফিলোসফি, যে ফিলোসফিটা হচ্ছে যেটা রবিন শর্মা বলেছেন, টু ম্যাক্সিমাইজ প্রোডাক্টিভিটি, ফোকাস এন্ড সাকসেস। আমরা যদি আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, আমাদের কাছে ফোকাস নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের সাকসেসটাও নিশ্চিত। তবে এই মেথডটা ওয়ার্ল্ডে মিলিয়ন পিপুলের ক্ষেত্রে একদম প্রবীণ হয়ে গেছে, যাদের মধ্যে বহু মানুষ, অনেক মানুষ ছিলেন যারা আহ, মানে ব্যাংক থেকে দেউলিয়াগ্রস্ত, আত্মহত্যা করতে যাচ্ছিলেন, তারাও এই মেথড অ্যাপ্লাই করে সাকসেসের চূড়ান্ত পর্যায়ে পুনরায় তারা মিলিয়ন বিলিয়নার পর্যায়ে চলে আসছে। তো এই মেথড গুলো নিয়ে আমরা আজকে ট্রেনিং আলোচনা করছি। এবং এখানে আমরা যে এই যে ব্রেনের একটা পারফরমেন্স, যে আমাদের ব্রেন দ্য সায়েন্স অফ ওয়েক আপ মর্নিং, সকালবেলা ওঠার সায়েন্স কি বলে, সেই সায়েন্সের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। এখানে ব্রেনের একটা পারফরমেন্স বাড়ে, এবং ব্রেন থেকে পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন, স্পিরিচুয়াল পাওয়ার, যেটা স্রষ্টা থেকে পাওয়ার নিয়ে, এই যে একটা উইল পাওয়ার আছে এখানে, এই উইল পাওয়ারটা আমরা বাস্তবায়ন করতে পারি। উইল পাওয়ার যদি আমরা সৃষ্টিকর্তা থেকে অর্জন করতে পারি, এবং সেটা ভিজুয়ালাইজ করতে পারি, এবং সেটা বাস্তবায়ন করতে পারি আমাদের বিজনেস বা ক্যারিয়ার, হোয়াট এভার যেই লাইফে হোক, সাকসেসের জন্য সেটাকে বাস্তবায়ন করতে পারি, এটা নিয়ে আমরা কথা বলছি। তো এই পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন নিয়ে গতকালকে ট্রেনিং এ একটা পাওয়ারফুল কেস স্টাডি এক্সাম্পল দিয়েছিলাম, যেই এক্সাম্পলটা আমরা পেয়েছি রিলায়েন্স কোম্পানির সিইওর কাছ থেকে। তো এই এক্সাম্পলটা কে ছিল তা গতকাল ট্রেনিং এ আমাদের পার্টিসিপেন্টের মধ্যে কোন একজন শেয়ার করবেন, তার কাছ থেকে আমরা শুনবো। তো আমরা তার কাছ থেকে এবার আহ, শোনা শুরু করি। তো আপনি আপনার আহ, নাম পরিচয় দিয়ে আপনার শুরু করেন। জি, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম। গতকালের রিলায়েন্স কোম্পানির সিও থেকে নেয়া যেই ফোকাসের উপর গল্পটা আমরা সেটা আজকে শেয়ার করব আবার। আহ, কোন একটা প্রতিষ্ঠানের কয়েকজন বন্ধুর এই গল্পটা, যেখানে তারা সবাই পড়াশোনাতে ভালো মনোযোগী থাকলেও তাদের মধ্য থেকে কেউ একজন আহ, পড়াশোনায় ভালো মনোযোগী ছিল না। তিনি বেশি মনোযোগী থাকতেন তার একটি ম্যাগাজিনের উপর। তিনি সবসময় একটি ম্যাগাজিনকেই বেশি ফোকাস করতেন। তো একটা সময় পরে তারা সবাই সেখানে শিক্ষা জীবন শেষ করে যার যার কর্মস্থলে চলে যায়। কোনো একটা সময় রিলায়েন্স কোম্পানির সিইও উনি আমেরিকাতে যায় একটা কাজের জন্য। সেখানে গিয়ে একটি হোটেলে ওঠেন। আহ সেটার নাম ছিল $100 নামে, খুব একটা ভালো হোটেল না থাকায় হোটেল ছিল না। তারপরেও সেখানে উঠে তার ওই পুরনো বন্ধুর কথা মনে পড়ে এবং তাকে স্মরণ করে এবং তাকে কমিউনিকেট করে তার সাথে দেখা করার জন্য বলে।
তারপরে যখন তিনি জানতে পারেন যে তিনি ওই $100 নামে একটি হোটেলে উঠেছেন, তখন তিনি খুব বেশি রিয়াক্ট করেন এবং বলেন যে তুই এই হোটেলে কেন উঠেছিস, তুমি আমার বাড়িতে থাকবে। তারপর উনি তার নিজস্ব বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে ওই সিইওর মাথা একদমই হেট হয়ে যায় যে তার আলিশান বাড়ি এবং সবকিছু দেখে তিনি আহ হতভম্ব হয়ে যান যে কি সব থেকে লাক্সারিয়াস বাড়ি এবং সুন্দর সুন্দর নারী ছিল। তারপরে উনি সেখানে আর বেশিক্ষণ থাকতে চাইলেন না। উনি বললেন যে আমি হোটেলে উঠতে চাই, আমি হোটেল থেকেই আমি আমার কার্যক্রম শেষ করতে চাই। তখন আহ, উনি তাকে অনেক ভালো মানের একটা 5 স্টার হোটেলে নিয়ে যায় এবং তাকে একটি আহ, খুবই বড় এবং ভালো মানের লাক্সারিয়াস রুম অফার করে এবং সেখানে থাকতে বলে এবং বলে যে তুমি এইখানের কোনো বিল পে করবে না, এটা আমিই পে করবো, বা ইভেন এই কম হোটেল কর্তৃপক্ষ তোমার কাছ থেকে নিবেও না টাকা। তারপর কৌতূহল বশত ও, ওই সিইও জানতে চায় যে এটা কিভাবে সম্ভব হলো। তখন তিনি তাকে বোঝালেন যে আমি সবসময় যেটা ম্যাগাজিনে দেখতাম সেটা হলো আমার লাক্সারিয়াস গাড়ি এবং নারী, যেটা আমার জীবনে হয়েছে। তারপরে তিনি সবকিছুর পরে বলছে যে আমি এখনো বিয়ে করতে পারি নাই, কারণ এটা আমার ফোকাসে ছিল না। তো এই হলো তাদের মূল গল্পটা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। দেখেন এর পরের গল্পটা হচ্ছে, এরপরেও এখানে কিছু গল্প আছে। এরপরে হচ্ছে যে উনি যখন যে হোটেলটা উঠায় দিলেন, পরবর্তীতে তাকে উনি বলেছেন যে এরকম আরো ওটা 10টা চেইন হোটেলের তিনি একজন মালিক। কেন ইমাজিন? এখন কেন ঘটলো, কিভাবে ঘটলো? সে পড়াশোনায় তার মনোযোগ ছিল কম, সে ছিল পাওয়ার অফ ফোকাস, সরি পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। তো পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন এমন একটা জিনিস, আপনি যেটি কল্পনায় মুভির মতো করে যদি দেখতে পারেন প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম, তাহলে সেটা আপনার জীবনে ঘটবে, যদি না সৃষ্টিকর্তা আপনার জন্য তার চেয়ে বেটার কিছু না রেখে দেয়। সৃষ্টিকর্তার বিচারে যদি তার চাইতেও বেটার কোনো কিছু আপনার জন্য থাকে, তাহলেই কেবল সেটা আপনার জীবনে ঘটবে না, আদারওয়াইজ সেটা আপনার জীবনে ঘটবেই। দিস ইজ দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন, দিস ইজ দ্য পাওয়ার অফ ব্রেইন। ওকে, কেউ কেউ হয়তো লিভ নিচ্ছেন, ইয়েস। কারণ হচ্ছে যে এই কথাগুলো হজম করা একটু মুশকিল আছে, বুঝতে পারছেন? কারণ এই কথাগুলো আগে আমরা শুনিনি, আমাদের মধ্যে হ্যাবিটে নাই এই কথাগুলো, তাই না? তারপরে হচ্ছে মিনিমাইজড ডিস্ট্রাকশনস। দেখেন, আমরা বিভিন্ন কারণে ডিস্ট্রাক্টেড হই। ফিভার ইন্টারুপশনস বিফোর দ্য ডে স্টার্ট। আমরা সকালে উঠে আমরা তো দিনটা আজকের যে দিনটা বা আগামীকালকের যে দিনটা আসবে, এটা আপনার জন্য যা আমার জন্য তা, পৃথিবীতে যে বিলিয়নার তার জন্য তা। একটু কি চিন্তা করেছেন বিলিয়নার অ্যাক্টিভিটিসটা কেমন, আপনার অ্যাক্টিভিটিসটা কেমন, আমার অ্যাক্টিভিটিসটা কেমন? আমরা অ্যাক্টিভিটিস এর মধ্যে প্রথম যেটা করি, ঘুম থেকে উঠে প্রথম মোবাইলটা ধরি ম্যাক্সিমাম মানুষ। সেখানে কেউ ফেসবুকটা ঘাটে, কেউ ঢুকে ইউটিউব, কেউ হোয়াটসঅ্যাপ। ম্যাক্সিমাম এটাই ঘটে, মানে কমন পিপল মোবাইলটা হাতে নেয় আগে, তাই না? ঠিক কিনা? হ্যালো? জি স্যার, এটা একটা বাস্তবতা। মোস্ট অফ দা পার্সন মোবাইলে হাতে নেয়। আচ্ছা, কিন্তু যারা সফল ব্যক্তি, তারা মোবাইল যে ঘুমোতে যাওয়ার আগে অন্য রুমে রেখে দেয়, তারপরে ওরা অনেক পরে মোবাইলের চিন্তা করে। তারা প্রথম যেটা করে ওই যে 5 AM এর মেথডটা ফলো করে। সো এখানে তার 5M মেথড আপনাকে কি করবে, আপনাকে আপনার এই যে ডিস্ট্রাকশন থেকে দূরে রাখবে।
ডিস্ট্রাকশন কি? আপনি ফেসবুকে গিয়ে বিভিন্ন পোস্ট দেখছেন এক একজন এক একটা, তারপরে আপনি টিকটকে রিল দেখতে গেলেন বা ইউটিউব ইনস্টাগ্রামে রিল দেখতে গেলেন, দেখতে চাইলেন 5 মিনিট, বাট দেখা হয়ে গেছে কখন 2 ঘন্টা, এটা খেয়ালই করেননি। এই যে বিভিন্ন রকমের চতুর্মুখী ডিস্ট্রাকশন আমাদের আছে, যেগুলো থেকে আমরা কোনোভাবে নিজেকে মুক্ত রাখতে পারি না। বাট 5M ক্লাবের এই ফিলোসফি মেথড ফলো করলে আপনি এটা থেকে রক্ষা পাবেন। আমরা এই রক্ষা পেতে চাই কিনা? Yes. জি স্যার। ওকে, তারপরে হারমোনাল অ্যাডভান্টেজ হচ্ছে কর্টিসল মানে এনার্জি, একটা হচ্ছে কি সেরোটোনিন মুড পিক ইন দ্য আর্লি আওয়ার। তার মানে আমাদের এটা বডি মেটাবলিজমের কিছু বিষয়, এই দুইটা জিনিসের আমাদের সবচেয়ে পিক পাওয়ার থাকে কখন? সকালে। ওই সময়টা যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমাদের পিক পাওয়ারটা আমরা কাজে লাগাতে পারি না। বুঝতে পারছেন? অথবা ওই পিক পাওয়ারে আমরা যেটা কাজে লাগাবো, ওই পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন বা উইল পাওয়ার, যেটা আমরা সৃষ্টিকর্তা থেকে অর্জন করার কথা অর্জন করব, সেই সময় আমরা মোবাইল বা আদার ডিস্ট্রাকশনের কারণে অথবা ঘুমিয়ে থাকার কারণে ওই অ্যাডভান্টেজ গুলো আমরা নিতে পারি না। ঠিক আছে, এটা হচ্ছে সায়েন্স, সায়েন্সের ব্যাখ্যা এটা। এটা কিন্তু রবিন শর্মার ব্যাখ্যা না, এটা সায়েন্সের ব্যাখ্যা। রবিন শর্মার মেথডটার উপরে সায়েন্সের ব্যাখ্যা। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। এবং আমরা আমাদের ধর্মের দিকে যদি তাকাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের তাই বলেছেন নাকি? হুম। ওকে, তো এখানে মেথডটা হচ্ছে 21-21-21 রুল, যেটা 66 ডেজ ট্রান্সফরমেশন প্ল্যান। এই প্ল্যানের প্রথমে হচ্ছে কি আপনার রবিন শর্মা রিসার্চ শো, এটা কিন্তু সে এমনি বলে নাই, সে রিসার্চ করে দেখছে দ্যাট রিয়েল হ্যাবিট ফরমেশন টেক্স 63 days, not 21 days. রিসার্চ কিন্তু অনেক বড় ব্যাপার, যারা আপনারা রিসার্চ সম্পর্কে জানেন তারা বুঝতে পারছেন নিশ্চয়ই, যে সে রিসার্চ করে দেখছে যে কোনো হ্যাবিট যদি ফরমেশন করতে চান সেই জন্য আপনার লাগে কতদিন? 63 দিন। আমরা কি 63 days। 63 দিন। আমরা হ্যাবিট কি পরিবর্তন করতে চাই? আমাদের লাইফের যে ব্যাড হ্যাবিট গুলো আছে সেই হ্যাবিট গুলো পরিবর্তন করে একজন সফল ব্যক্তি বা আমি যা হতে চাই, যা করতে চাই, সেই জায়গাটায় যাওয়ার জন্য আমার যে হ্যাবিটটা দরকার, সেই হ্যাবিটটাকে আমরা স্ট্যাবলিশ করতে চাই। চাই স্যার, চাই। ওকে, যদি চাই তাহলে ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে 3টা ফ্রেজে আপনাকে এটা বাস্তবায়ন করতে হবে। ফ্রেজ নাম্বার 1, 21 days ইনস্টলেশন প্রসেস। এটা আপনাকে ইনস্টল করতে হবে। কি? স্ট্রাগল বাট কমিটমেন্ট বিল্ডস। এইটা করতে আমাদের স্ট্রাগল করতে হবে। সকালে আমরা উঠতে পারবো না, নানাবিধ বাধা থাকবে, দীর্ঘদিন ধরে সকালে উঠি না, ক্ষেত্রে বাধা আছে, এই বাধাগুলো আমাদের বাধা দিবে, বাট কমিটমেন্ট বিল্ডস, আমাদের কমিটমেন্ট বিল্ড করতে হবে, তাহলে আমরা ইনস্টলেশনটা করতে পারবো। তাহলে আমরা এখনই ডিসিশন নেওয়ার দরকার নেই, আরো সামনে যাই। বাট আমার প্রশ্ন হচ্ছে, যদি এই ইনস্টলেশনটা করতে পারলে আমাদের লাইফে যদি আমাদের যত সমস্যা আছে সেগুলো দূর হয়ে যায়, যে বিষয়গুলো আমরা লাইফে প্রত্যাশা করি সেগুলো যদি আমাদের হাতে ধরা দেয়, তাহলে 21 দিনের এই চ্যালেঞ্জটা নেওয়ার দরকার আছে কিনা? আছে, আছে স্যার। অবশ্যই আছে স্যার। এরপরে ফেজ নাম্বার 2, এটা হচ্ছে, এটা শুরু হবে 22তম ডে থেকে 42তম ডে পর্যন্ত। এটা হচ্ছে কি কারেকশন ফ্রেজ। আপনি যা শিখলেন তা কাজ করতে গিয়ে আপনি মানে কিছু ভুল সত্য করবেন, বাট এটা কারেকশন করে নেবেন। অ্যাডজাস্ট এন্ড রিফাইন হ্যাবিটস, অ্যাডজাস্ট এন্ড রিফাইন হ্যাবিটস, তার মানে এটা হচ্ছে প্র্যাকটিসিং পিরিয়ড। প্র্যাকটিসিং পিরিয়ডে আমাদের কিছু অ্যাডজাস্ট করে নিতে হবে, কিছু হ্যাবিট রিফাইন করে নিতে হবে। এরপরে ফ্রেজ নাম্বার 3, এটা শুরু হচ্ছে 43তম ডে থেকে 63তম ডে পর্যন্ত। এটা হচ্ছে মাস্টারি ফ্রেজ, the habit becomes automatic,
দেন এই সময়টা যখন পার করবেন, এই হ্যাবিটটা গেলে 64তম ডে থেকে আপনি যে জিনিসগুলো কষ্ট করে করলেন, এইটা হয়ে যাবে আপনার লাইফে অটোমেটিক। কথা ক্লিয়ার? কথা জি ক্লিয়ার? ক্লিয়ার, জি ইয়েস নো ক্লিয়ার। বলতে হবে। তাহলে এইটা হবে আপনার লাইফে অটোমেটিক। তাহলে কেন 36 ডে? এর কারণ হচ্ছে এটা নিউরো সায়েন্স শোজ নিউরো প্লাস্টিক, এটা কি নিউরোপ্লাস্টিসিটি, ব্রেইন রিরাইটিং, রি কি এটা আপনি সায়েন্টিফিক বিষয় তো, রিং রিং টেক্স 30, মানে সোজা কথা নিউরো সায়েন্সের মধ্যে ব্রেনের কোনো কিছু ট্রান্সফরমেশন করে নতুন অভ্যাস এস্টাবলিশ করতে ব্রেনের 63 ডেজ লাগে। তাহলে রিসার্চ, রবিন শর্মার রিসার্চ এটা প্রমাণ করে, নিউরো সায়েন্স এটা প্রমাণ করে। তাহলে শর্ট টার্ম মোটিভেশন ফিট, লং টার্ম ডিসিশন ডিসিপ্লিন উইন্স। ওকে, এরপর হচ্ছে আমাদের এটা করতে হবে কি, তাহলে এটা আমরা দেখলাম 63 দিনের 21 দিন, তাই তো? 21 দিন। জি জি। কিন্তু এটা প্রতিদিনের কাজটা কি তাহলে? আমাদের প্রতিদিনের একটা কাজ আছে, সেই কাজটা কি সেটাও কিন্তু আমাদের করতে হবে। হ্যাঁ, প্রতিদিনের কাজটা করতে হবে। জি স্যার, প্রতিদিনের কাজ আমরা কি করব? আমার প্রতিদিনের কাজ কি? প্রতিদিনের কাজ হচ্ছে 20-20-20 ফর্মুলা ফর পিক প্রোডাক্টিভিটি। 20-20-20, তার মানে আমাদের প্রতিদিন সকালের যে 1 ঘন্টা, এই পিক আওয়ারটাকে 20 মিনিট করে ভাগ করে নিতে হবে 3 ভাগে। 3 ভাগে আমাদের 3টে কাজ আছে। এই 3টে কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এই 21 ডেজের যে প্র্যাকটিস হ্যাবিট, ওইটা গঠন হবে। প্র্যাকটিস করব, দ্বিতীয় ফরমেশনে গিয়ে আমরা প্র্যাকটিস করে হ্যাবিটটা রিফর্ম করব, এবং পরের 21 দিনে আমরা সেটাকে হ্যাবিটটাকে স্ট্যাবলিশ করব। ঠিক আছে? তাহলে প্রতিদিন 20-20-20, এইটা আরেকটা ফর্মুলা, 20-20-20 ফর্মুলা ফর পিক প্রোডাক্টিভিটি। তাহলে আমরা কি প্রোডাক্টিভিটি পিক চাই না লো চাই? তাই কি না পিক চাই? আমাদের ঠিক প্রোডাক্টিভিটি চাই। কেমন? ঠিক চাই স্যার, ঠিক চাই। তাহলে পিক প্রোডাক্টিভিটি গঠনের ফর্মুলা হচ্ছে 20-20-20। এই 20-20-20 ব্যাখ্যাটা আমি দিচ্ছি। সেই ব্যাখ্যাটা হচ্ছে, কি ফার্স্ট 60 মিনিট 5 AM to 6 AM, এটার মধ্যে ফার্স্ট 20 মিনিট আপনাকে বলতেছে মুভ, মানে এই 20 মিনিট আপনাকে মুভ এক্সারসাইজ করতে হবে। হার্ড হার্ড এক্সারসাইজ, মানে ব্যায়াম। এটা কোনো ছোট না, মানে আপনি ঘামাইতে হবে শরীরটাকে। এই 20 মিনিট আপনার শরীরকে ঘামাইতে হবে। বুঝতে পারছেন কথাটা? জি স্যার, জি বুঝতে পারছি। হার্ড এক্সারসাইজ। আপনি আপনি বুক ডল দেন, আপনি দড়ি ফাল দেন, আপনি দৌড়ান, আপনি অল্প জায়গার মধ্যেই একবার দৌড় দিয়ে এদিকে যান, আবার এদিকে আসেন, আপনি 2 দিকে দৌড়ান। ঠিক আছে? স্যার হেডফোনে আপনার 20 কথা মিনিট শুনছি দৌড়ে আর এক্সারসাইজ করছি। আপনার শরীরটাকে ঘামায় ফেলতে হবে, মানে শরীরটাকে ঘাম জড়াতে হবে। ঘাম জড়ানোর পরে এর পরের 20 মিনিট রিফ্লেক্ট, এটা জার্নালিং, মেডিটেশন, প্ল্যানিং। এই সময়ে আপনি এই পরের 20 মিনিট আপনাকে বসে যেতে হবে, চোখটা বন্ধ করে ধ্যান করবেন। ধ্যানের কথা কিন্তু আমাদের ধর্মে আছে, সকল ধর্মেও আছে, আছে কিনা? আছে স্যার, আছে। যে আমাদের মেডিটেশনে যেতে হবে। সেই মেডিটেশনে
আমরা চোখ বন্ধ করে 5 মিনিটে দেখবো যে আমাদের লাইফে কি কি প্রবলেম আছে, আমরা কি কি স্ট্রাগল করতেছি। কারণ এই স্ট্রাগল যদি আমি যদি আজকে এই মুহূর্তে মরে যাই, তাহলে আমার ফ্যামিলি কি কি স্ট্রাগল করবে। এটা ফার্স্ট 5 মিনিট চোখ বন্ধ করে মুভির মতো দেখবো। এবং এই দেখাটা আপনাকে পেইন দেয় কিনা বলেন তো। আপনার লাইফে এই পেইন, আপনি যদি মারা যান আপনার ফ্যামিলি কি স্ট্রাগল করবে, এই জিনিসগুলো আপনাকে পেইন দিবে কিনা, এই মুভিটা আপনাকে পেইন দিবে কিনা। অনেক সিনেমা দেখে আমরা কেঁদে ফেলি, বাট আপনার লাইফের এই মুভিটা দেখে আপনাকে 5 মিনিট কাঁদতে হবে। দেন পরের 10 মিনিট আপনি দেখবেন যে আপনার লাইফে এই প্রবলেমটা নাই, আপনার লাইফে এই প্রবলেম গুলো নাই, উল্টাটা আছে হ্যাপিনেস। আপনি হ্যাপি, আপনার ফ্যামিলি হ্যাপি, আপনি হ্যাপিনেস একটা মুভি আপনাকে দেখতে হবে পরের 10 মিনিট। পারবেন? কথাটা বুঝতে পারছেন? পারবো ইনশাল্লাহ স্যার, পারবো। প্রথম 5 মিনিট দেখবেন আপনার লাইফে কষ্টের মুভিটা, এবং এই মুহূর্তে আপনি মারা গেলে আপনার ফ্যামিলি কি কষ্ট থাকবে সেই মুভিটা আপনাকে দেখতে হবে। এর পরের 10 মিনিট দেখবেন এর উল্টা পিকচার, এই প্রবলেম সলভ হয়ে গেছে, কোনো প্রবলেম আপনার লাইফে নাই, সলভ হয়ে গেছে। এই হ্যাপিনেস এর মুভিটা আপনি দেখবেন। আপনি কিভাবে, আপনার অর্থ কষ্ট না থাকলে, আপনি ফুল সাকসেস যদি থাকে, তাহলে আপনি মানুষের জন্য কি করতেছেন, আপনার ফ্যামিলি জন্য কি করতেছেন, ফ্যামিলি কি করতে পারতেছে, এই জিনিসগুলো আপনি মানে হ্যাপিনেস এর মুভি দেখতে হবে। দুইটা মুভি দেখতে হবে। মুভি কেন বলছি জানেন? কারণ মুভি যেমন ক্লিয়ার দেখা যায়, চোখ বন্ধ করে ক্লিয়ার মুভিটা আপনার দেখতে হবে। তাহলে আপনি আপনার বিজনেসে কোথায় যেতে চান, কি করতে চান বিজনেসে, সেই মুভিটা দেখতে হবে। আপনি ক্যারিয়ারে কি করতে চান, কোন পজিশন যেতে চান। আপনি এখন হয়তো বেতন পাচ্ছেন 50,000 টাকা, আপনি 5 লাখ টাকা বেতন পাওয়ার মুভিটা আপনাকে দেখতে হবে। যে আপনি 5 লাখ টাকা বেতন পাচ্ছেন, বেতন পাওয়া নিয়ে কোনো চিন্তাই নাই, আপনাকে চিন্তা করতে হবে। মুভি দেখবেন যে আপনি 5 লাখ টাকা স্যালারি উঠাচ্ছেন, এই স্যালারি উঠাইলে আপনার লাইফের পিকচারটা কি করতেছে। 5 লাখ টাকার স্যালারি যখন পাচ্ছেন, তখন তো আপনার কোম্পানিতে আপনার পজিশনও চেঞ্জ হয়েছে, হয়নি? হ্যাঁ, হয়েছে স্যার, হয়েছে। আপনি প্রমোশন পেয়েছেন, ওই প্রমোশন পাওয়ার পরে সেই কোম্পানিতে আপনার ডিমান্ডটা কেমন ক্রিয়েট হয়েছে, আপনার কোম্পানির মালিকরা আপনাকে কিভাবে ডিমান্ড দিচ্ছে, আপনার কোম্পানির অধীনস্থ ব্যক্তিরা আপনাকে কি ধরনের ডিমান্ড দিচ্ছে। এখন হয়তো ওই সমস্ত ব্যক্তিদের দ্বারা আপনি পেশিত হচ্ছেন, কিন্তু আপনি 5 লাখ টাকা স্যালারি পাইলে ওই কোম্পানিতে হয়তো দেখা যাবে আপনি তাদের অনেককে টপকিয়ে প্রমোশনে চলে গেছেন। যারা আপনাকে এখন পেইন দেয়, তারা তখন আপনার আন্ডারে। এই পিকচার মুভিটা আপনার দেখতে কেমন লাগবে, এই মুভিটা আপনাকে দেখতে হবে। আপনার বিজনেসের স্ট্রাগল গুলো বাদ দিয়ে আপনি চরম সফলতা পেয়ে গেছেন, এই সফলতা পেলে মুভিটা কি, আপনি হয়তো অন্য কোম্পানির সাথে একটা মিটিং করতেছেন শেরাটনে, আপনি হয়তো অন্য কোনো কোম্পানির 10 জন এমডির সাথে আপনি যাচ্ছেন সিঙ্গাপুর একটা ট্যুরে। এই হ্যাপিনেস এর মুভিগুলো আপনাকে দেখতে হবে। ওকে? এবং এর পরের 5 মিনিট আপনি প্ল্যান করবেন যে আজকের দিনে আপনি কি কাজ করবেন। আপনি এটাকে একটু ভাগ করে আনতে পারেন। প্রথমটা 4 মিনিট, পরের মুভিটা আপনি যদি 8 মিনিট দেখেন তাহলে কত হয়, 12 মিনিট। 12 পরের মিনিট 5 মিনিট আপনি চোখ বন্ধ করে প্ল্যান করবেন যে এই যে জিনিসগুলো বাস্তবায়ন করার জন্য আপনি কি কি করবেন, আপনার করণীয় কি। ঠিক আছে? হুম। আপনি কি করবেন, কি করলে এটা হবে, আপনি কি এতদিন করেন না, এখন কি কোন কাজটা আপনার করতে বাকি আছে, যেটা আপনাকে করতে হবে, এই প্ল্যানটা করে ফেলবেন। এই টোটাল জিনিসটা হবে 20 মিনিটের মেডিটেশনের ভিতরে চোখ বন্ধ করে আপনি মুভি দেখবেন। ঠিক আছে? নিরিবিলি একটা জায়গা খুঁজে নেবেন। এটা আমরা আমরা প্রয়োজনে আমরা এইগুলো জিনিসগুলো প্র্যাকটিস করবো, 21 days প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করলে কেমন হবে বলেন তো? ভালো হবে। ওকে, তো এরপরে 20 মিনিট হচ্ছে গ্রো। এরপরে চোখটা খুলবেন, খোলার পরে গ্রো, আপনার লার্নিং, রিডিং, লিসেনিং, ব্রডকাস্ট, স্কিল বিল্ডিং। আপনি এই 20 মিনিট কিছু শিখবেন, সেটা কোনো কিছু পড়ে শিখতে পারেন,
কোনো কিছু শুনে শিখতে পারেন, কোনো বই বা কোনো ভিডিও দেখে শিখতে পারেন, বা আপনার কোনো পলিসি মেকিং, আমরা যে পলিসিটা করব সেই পলিসিটা রিভিউ আমরা করতে পারি যে আমরা গতকালকের কাজটা করলাম কিনা, গতকালকে আমার কাজ কি ছিল, সেই কাজগুলো আমি কতটুকু করেছি, সেটা তো রাতে রিভিউ করে ফেলবো আমরা, বাট সকালে সেটা নিয়ে একটু আমরা, যেহেতু আমাদের হ্যাবিট বিল্ডিং এর টাইম, সেই সময় আমরা সেটা নিয়ে আমরা ডিসকাসও করতে পারি যে আমাদের হ্যাবিটে কোথায় কি প্রবলেম ছিল, কার কি প্রবলেম ছিল, এটা নিয়ে ডিসকাস করে আমরা লার্নিং করতে পারি। প্রতিদিন যে আমরা একই বিষয়ে লার্নিং করবো তা না, বাট 20 মিনিট লার্নিং ইজ এ মাস্ট। 20 মিনিট এক্সারসাইজ, ঘাম ঝরতে হবে, ঘাম যদি না ঝরে তাহলে সেটা রবি শর্মার এই ফর্মুলায় আপনি নাই। পরের 20 মিনিট হচ্ছে মেডিটেশন, তারপরে 20 মিনিট হচ্ছে আপনাকে গ্রো করার জন্য আপনার লার্নিং। ওকে, আচ্ছা, এই যে আলোচনাটুকু করলাম, এই আলোচনাটুকু আপনার কেমন লাগলো বলেন তো? স্যার চমৎকার লাগছে, চমৎকার। আমি কি ভালো সামনে আনন্দ যাবো? পেলাম। জি স্যার, সামনে ইনশাল্লাহ। ওকে, তাহলে এখানে বিজনেস এন্ড ক্যারিয়ার বেনিফিট অফ দ্য 5 AM রুটিন, এখানে প্রথমত কি হবে আমাদের, মোর ফোকাস ওয়ার্ক, ডিপ ওয়ার্ক ফ্রম ডিস্ট্রাকশনস, বেটার ডিসিশন মেকিং, মর্নিং ক্লারিটি and smarter choice, accelerated learning, high energy and confidence, exercise plus mindset plus unstoppable। গতকালকে ট্রেনিং যারা করেছেন, এই ট্রেনিং এ, আমার এই ট্রেনিং তো করেন নাই, কিন্তু গতকাল পর্যন্ত এই এখন কি জিনিসটা মিল পাচ্ছেন দেখেন তো, এই যে মাইন্ডসেট পেয়েছেন। আমরা মাইন্ডসেট এক্সারসাইজ প্লাস মাইন্ডসেট এই দুটো যদি করি তাহলে আমাদের এই আনস্টপেবল জিনিসটা কি হবে জানেন, সেটা হচ্ছে পারফরমেন্স। গতকাল ট্রেনিং এ ছিল কি পারফরমেন্স, তাই তো? মনে আছে আপনাদের গতকাল ট্রেনিং এ পারফরমেন্স এর কথা বলেছি? হ্যালো হ্যালো হ্যালো, কথা বলতে হবে আমার সাথে প্লিজ। বের হয়ে গেছে মাইন্ড থেকে। সমস্যা? স্যার মাইন্ডসেটের কথা তো বলেছেন। হ্যাঁ, তারপরে যে আনস্টপেবল, এটাই হবে আপনার পারফরমেন্স। আপনার পারফরমেন্স যদি আনস্টপেবল হয় তাহলে আপনাকে ঠেকাই কে, তাই না? জি জি। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে আমরা 63 দিনে আমরা কি করব? ফার্স্ট, কমিটেড টু 5 AM ওয়েক আপ, নো এক্সকিউজ, আমাদের এটা কমিটমেন্টে যেতে হবে। কোনো দরকার নাই যদি আপনার লাইফে কোনো ট্রান্সফরমেশন আপনি না চান, যদি ট্রান্সফরমেশন চান তাহলে এই ফর্মুলাটা আপনার আসা উচিত। আপনার লাইফের ডিসিশন আমি নিতে পারি না, আমি শুধু আপনাকে একটা গাইড দিলাম, চয়েস আপ টু ইউরস। বাট আপনি যদি এই সফলতাটা চান তাহলে আপনাকে কমিটমেন্ট নিতে হবে, 5 AM এ আপনি উঠে যাবেন। ওকে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ উঠে যাবো স্যার, ইনশাল্লাহ। তারপরে ফলো দা 20-20-20 ফর্মুলা কনসিস্টেন্টলি, তারপরে কি, ট্র্যাক ইউর প্রগ্রেস ডেইলি, আপনি যেটা করতেছেন আপনার প্রোগ্রেস কি ডেইলি হচ্ছে সেটা কিন্তু ট্র্যাক করতে হবে। এটা কোনো কোনো জার্নালে বা কোনো অ্যাপে কিংবা কোনো গুগল শিটে বা কোনো ডায়েরিতে, হোয়াটএভার যেখানেই হোক, আপনাকে ট্র্যাক প্রগ্রেস রেকর্ডটা প্রতিদিন আপনাকে লিপিবদ্ধ করতে হবে। তারপরে রিফ্লেক্ট, অ্যাডজাস্ট অ্যান্ড কিপ গোয়িং। ফর্মুলা ক্লিয়ার? এরপরে আমরা আরেকটা মেথড আছে 7 হ্যাবিটস এর, 7 হ্যাবিটস ফর হাইলি ইফেক্টিভ পিপল, স্টিফেন কভি। উনি এখানে কয়েকটা জিনিস বলছে যে টেক রেসপন্সিবিলিটি, আপনাকে রেসপন্সিবল হইতে হবে। সেট ক্লিয়ার গোলস, আপনাকে ক্লিয়ার গোল সেটিং করতে হবে। তারপরে প্রায়োরিটাইজ, আপনি দিনের কোন কাজটা আগে করবেন কোন কাজটা পরে করবেন, এই জিনিসটা প্রায়োরিটাইজ
ফাইনালাইজ করতে হবে। তা আমরা কিন্তু 5 AM ক্লাবে সকাল 1 ঘন্টায় একটা যে শেষ করলাম, তারপরে দিনের আমাদের 8 ঘন্টা ওয়ার্কিং আওয়ার আছে না? এই ওয়ার্কিং আওয়ার্সে আমরা কাজগুলো কি কি করব সেটা ভাগ করে ফেলতে হবে। প্রতি ঘন্টায় আমাদের কি কি কাজ সেটা লিখতে হবে। সেই কাজটা প্রায়োরিটাইজ ভিত্তিতে আসবে যে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা কিন্তু ওই সিস্টেমের কোনো কনফ্লিক্ট হচ্ছে না, বরং ওই সিস্টেমের বাস্তবায়ন হবে আপনার পরবর্তী পদক্ষেপ। তাই তো? জি নাকি কনফ্লিক্ট মনে হচ্ছে বলেন তো? না, এটার সাথে কোনো কনফ্লিক্ট নাই। কনফ্লিক্ট নাই, গুড। তাহলে এরপরে আমরা একটু দেখি যে seek first to understand then to be understood, এটা তার একটা হ্যাবিট। তার মানে আপনি মাস্টার কমিউনিকেশন, মানে আপনি প্রথমত আপনি আগে আন্ডারস্ট্যান্ড করেন, তারপরে টু বি দেন টু বি আন্ডারস্টুড। এটা একটা স্পেশাল একটা ফর্মুলা আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। তারপরে লেভারেজ টিমওয়ার্ক। আপনি কাজে কখনোই আপনি নিজে কাজ করে আগাতে পারবেন না যদি আপনি টিমকে কাজ ভাগ করে দিয়ে তাদের কাছ থেকে কাজগুলো আদায় করে নিতে না পারেন, তাহলে কিন্তু আপনার বিজনেসে বা আপনার টিমে প্রপার সাকসেসটা আপনার আসবে না। এর জন্য একা Yes, সব sir. কাজ একা সব কাজ করা যায় না স্যার। তারপর হচ্ছে আপনার কন্টিনিউয়াস সেলফ রিনুয়াল, মানে নিজেকে রিনুয়াল করতে হবে কন্টিনিউয়াসলি। আচ্ছা, এখানে আপনার একটু আরেকটু ইয়ে যাই। put past thing past, এখানে তিনি বলছেন যে আর্জেন্ট নট আর্জেন্ট। আমরা এমন কিছু কাজ করি যেমন ডু নাও, ক্রাইসিস, ডেডলাইন। আমাদের কিছু কাজ আছে ডেডলাইন তো আগের দিনে সেট করা, যেটা আমাদের করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু ইম্পর্টেন্টের মধ্যে এটা কি জানেন? আর্জেন্ট। আর এটা হচ্ছে নট আর্জেন্ট। ইম্পর্টেন্ট যেমন গোল সেটিং, প্ল্যানিং। আচ্ছা, এটা এমন যদি হয় যে আজকে একটা মেইল আপনার সরকারি কোনো অফিসে না পাঠাইলে আপনারা শিডিউল থেকে বঞ্চিত হবেন। আরেকটা হচ্ছে আপনারা পরবর্তী দিনে কি কি কাজ করবেন তার একটা শিডিউল বা প্ল্যানিং করবেন। দুইটাই আপনার জন্য ইম্পর্টেন্ট, বাট কোনটা জরুরি? আগেরটা জরুরি। আগেরটা জরুরি। So, এইভাবে আপনার ডেইলি ওয়ার্ককে প্ল্যান করে সে আগেরটা আগে শিডিউলভুক্ত করতে হবে, তারপরে কাজ করতে হবে। এমন না যে কাজ করতে গিয়ে চিন্তা করবেন কোনটা আগে কোনটা পরে। না, সকালবেলায় ওই যে 1 ঘন্টা কাজ করে ফেলে, 1 ঘন্টার পরে আপনি পুরো দিনের রুটিনটা ফাইনাল করে ফেলবেন। সেই রুটিনটা ফাইনাল করবেন এই মেথডে, আর্জেন্ট নট আর্জেন্ট। ওকে, তারপরে হচ্ছে জি আরেকটা হচ্ছে যে নট ইম্পর্টেন্ট। আমাদের কিছু কাজ থাকে ইম্পর্টেন্ট না, যেমন ডেলিগেট সাম ইমেইল, সাম কল। যেমন কিছু ইমেইল চেক করা, কারা কারা কল করছিল সেগুলো দেখা, বা কিছু লোককে কল করা, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। আরেকটা নট ইম্পর্টেন্ট হচ্ছে কি, যেমন এলিমিনেট, যেমন টাইম ওয়েস্টার। আমরা যে টাইম গুলো ওয়েস্ট করি সেগুলো আমাদের এটা এলিমিনেট করতে হবে। এগুলো আমাদের নট ইম্পর্টেন্ট। মানে আর্জেন্ট ইম্পর্টেন্ট, নট আর্জেন্ট ইম্পর্টেন্ট, নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে কাজটা আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, মানে এটা আর্জেন্টও না ইম্পর্টেন্টও না, ওই কাজটা আমার দরকারই নাই। বুঝতে পারছেন? জি ইম্পর্টেন্ট। ওকে, তো এখন এই জিনিসগুলো আমরা বাস্তবায়ন করতে পারি কি দিয়ে? বাস্তবায়ন করার জন্য আমরা অফিসিয়ালি প্রোডাক্টিভিটি টুল আছে, যে টুলগুলো আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন, যেমন ক্লিক আপ, নাম শুনেছেন? লিখেন তো, ক্লিক আপ নাম শুনেছেন কে কে? ইয়েস নো লেখেন। ইয়েস
প্রশ্ন লিখবেন ক্লিক আপ এই শব্দটা এই কোম্পানির সম্পর্কে জানেন কে কে? ক্লিক আপ এই কোম্পানি সম্পর্কে কে কে জানেন? জানেন না, ওকে। ক্লিক আপ এটা হচ্ছে আপনার টিম মেম্বারদেরকে প্রোডাক্টিভিটি গ্রোথের জন্য তাদের কাজগুলো কেমন ভাবে ভাগ করে দেয়া, এবং ওই ভাগের কাজটা সে করলো কি করলো না সেটা অটোমেটিক টিম লিডারের কাছে মনিটরিং হয়, এবং কাজ করতে গিয়ে কোনো কিছু যদি তার দরকার পড়ে সাথে সাথে সিনিয়রের কাছে সে নক দিতে পারে এবং সিনিয়র সেটা গাইড দিতে পারে, এবং আপনার কাজ কমপ্লিট হয়ে গেলে সেটা সিনিয়রের কাছে অটোমেটিক রিপোর্টিং হয়, এবং ওই রিপোর্টিং গুলো কাজের পুরো জিনিসটার তার কাছে একটা অ্যাক্সেস চলে যায়, সে ওই কাজটা দেখতে পারে। দেখার পরে আপনি কাজটা কত পার্সেন্ট অ্যাকুরেটলি করেছেন, এটা কি 100% না 20% না 50%, কত পার্সেন্ট হয়েছে সেইটার জায়গায় আপনাকে একটা মার্ক দিয়ে দিবে, এবং এই মার্কের উপরে ডিপেন্ড করবে আপনার পরবর্তী প্রমোশন। এইভাবে এই টুলসটা অনেক কোম্পানি ইউজ করে, অনেকেই কাস্টমাইজ এইচআর টুল ইউজ করে, বাট এইচআর টুল গুলো আপনার প্রোডাক্টিভিটির জন্য মানে ওয়ার্ক ম্যানেজমেন্টের জন্য না, সেটা মূলত এমপ্লয়ি ম্যানেজমেন্টের জন্য করে থাকে। বাট ক্লিক আপ এটা হচ্ছে ওয়ার্ক ম্যানেজমেন্টের জন্য করে। তো এই ওয়ার্ক ম্যানেজমেন্টের জন্য যে জিনিসটা করা হয় সেটা ওয়ার্ক ম্যানেজমেন্টের জন্য যে জিনিসটা করা হয় সেটা আমরা যদি ক্লিক আপ দিয়ে করি, ক্লিক আপের ব্যাপার হচ্ছে যে আপনাকে সেট আপ করতে হবে। সেট আপ করতে গেলে সেখানে আপনি নিজে সেট আপ করতে পারলে ভালো, বাট আমাদেরকে দিয়ে সেট আপ যদি করান আপনার কোম্পানিকে আমাদেরকে স্টাডি করতে হবে, প্লাস ক্লিক আপকে স্টাডি করে এটাকে কম্বাইন করতে এখানে হয়তো 10,000 টাকাও লাগতে পারে, 2 লাখ টাকাও লাগতে পারে, এটা আমি কনফার্ম করতে পারবো না কত লাগবে। বাট যারা প্রাথমিক স্টেজে তারা এটা, যাতে আমার এই গ্রোথ প্রোগ্রামে যারা আসবেন তাদেরকে আমরা এই প্রসেসটা বাস্তবায়ন করার জন্য আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমাদের এই প্রসেসে আমরা কাজটা করব ফ্রি, বাট আমার পার্সোনাল একটা ফর্মুলা যেটা ক্লিক আপের অল্টারনেটিভ, যেটা আমি বিভিন্ন কোম্পানিদেরকে ট্রেনিং করাই। যখন তারা ওই ক্লিক আপ, যদি একটা কোম্পানির 500 জন স্টাফ থাকে, ক্লিক আপের খরচ হচ্ছে সেট আপ, এবং পরবর্তীতে প্রতি স্টাফের জন্য পার মান্থ $10 থেকে $15 পে করা। তো একটা কোম্পানি যদি 1,000 স্টাফ থাকে, প্রতি স্টাফে যদি $10 করেও দেয় তাহলে কিন্তু তাদের লাগবে কত? $10,000 পার মান্থ পে করতে হচ্ছে। সো $10,000 কত? 10 লক্ষ টাকা প্লাস। এইটাও একটা কোম্পানি দিবে কি দিবে না এক্ষেত্রে একটা ব্যাপার থাকে। তো সেই জায়গায় অল্টারনেটিভ শুরুর জন্য আমি গুগল সিস্টেমটাকে ব্যবহার করে একটা ফর্মুলা তৈরি করেছি। সেই ফর্মুলাটা আমি বিভিন্ন কোম্পানিকে দেই যারা আমার ক্লায়েন্ট। আর যারা আমার এই গ্রোথ ক্লাবে আসবে, আমার রবিন শর্মার নাম হচ্ছে 5am ক্লাব, আমার এই ক্লাবের নাম হচ্ছে মোস্তাক এআই গ্রোথ ক্লাব। যারা এই গ্রোথ ক্লাবে আসবেন তাদের জন্য এই শিডিউলটা কিভাবে মেনটেন করবেন সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো, যে ফর্মুলাটা আমি আমার ক্লায়েন্টদের জন্য, পেইড ক্লায়েন্টদের জন্য দিয়ে থাকি। তো আমরা ওই দিকে যেতে পারি। তো তার আগে আমরা এই স্লাইডে আর কিছু থাকলে সেটা শেষ করে নিই, যেটা আমরা এই পর্যন্ত আলোচনা করে ফেলেছি। ওকে, তো আমরা আবার একটা প্র্যাকটিক্যাল সেই জিনিসটা দেখাই। আমরা কতক্ষণ টাইম নিয়েছি? আমরা আর কতক্ষণ টাইম নিতে পারবো বলেন তো? আমাদের আর কত সময় লাগবে? আমাদের 2 ঘন্টার মধ্যে কতটুকু সময় আছে আমাদের হাতে? 2 ঘন্টার মধ্যে স্যার সম্ভবত আধা ঘন্টার মতো আছে। কেন? আমরা 15টায় শুরু করেছি না, তাহলে পনেরো আধা আধা ঘন্টার একটু বেশি আছে। right. So আমরা নেক্সট স্টেপে যাই।
প্র্যাকটিক্যাল সেশন আপনাদেরকে দেখাই দিই। এটাতে এই প্র্যাকটিক্যাল সেশনটা হলে আমার পার্ট আলোচনা মোটামুটি শেষ। আমরা সামারিতে যাব। আচ্ছা, ইন দি মিন টাইম, আজকের তো লাস্ট ডেট। কেউ কি ফানেল নেওয়ার জন্য ইন্টারেস্টেড ছিলেন বা ডিসিশন নিতে পেরেছেন ফানেল নেওয়ার জন্য? হ্যালো, স্যার প্ল্যানিং আছে ইনশাল্লাহ, একটু টিম মেম্বারদের সাথে বুঝে ইনশাল্লাহ আমি আপনাকে কনফার্ম করবো। এটা একটা গুগল শিট, গুগল ফর্ম। বাট এই ফর্মে আমরা আমাদের কি কাজগুলো করব সেটা আমি দেখাচ্ছি। ধরে নেন আমরা ডেট সিলেক্ট করব। আমরা আগামীকালকে ডেটটা সিলেক্ট করি। সিলেক্ট করে আমাদের শুরু কি, এটা টাইম, এখন টাইম লিখে রাখবো। আজকের টাইমটা বা আগামীকালকের জন্য আমি সকাল 4টা দিয়ে দিলাম। 4 AM, 4 AM। এটা ধরেন যেহেতু আমাদের আগামীকালকে শিডিউলটা তৈরি করতেছি, নাম লিখলাম। জাস্ট একটা গুগল ফর্ম। এখানে কি ওয়ার্ক কমপ্লিশন স্টেটমেন্ট সামারি, এটা প্ল্যান, তারপরে ওয়ার্ক ফাইল নেম। 5 AM থেকে 6 AM, এটা কি 2020, এটা আমার কাজ। ঠিক আছে, 2020 ফর্মুলা এটা বাস্তবায়ন করব। এটা থেকে কি, এটা থেকে ধরেন যে আমার প্ল্যানটা ডেইলি ডে রুটিন, ডে রুটিনটা লিখে ফেলবো। এই সময় ডে রুটিনটা লিখবো। তারপরে আমার এরপর হচ্ছে এখানে 7 AM কি, মানে এইভাবে কাজগুলো করবো। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা প্ল্যান করে ফেলবো যে আমরা আগামীকালকে কয়টা থেকে কয়টা পর্যন্ত কি কি কাজগুলো করবো। বেসিক্যালি এইগুলো করার টাইম হচ্ছে আমার 5 AM ক্লাস শেষ, 5 AM ক্লাবের কাজ শেষ, তখনই আমরা ফর্মটা ফিল আপ করে ফেলবো। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করার সময় এখানে কিছু রিলিজিয়াস ব্যাপার আছে যে আমি এখানে কম ম্যান্ডেটরি আছে। যেমন আমি কি, আমার পজিশন কি, ধরেন আমি হয়তো ওনার, কোম্পানি ওনার লিখলাম। আমার ডিপার্টমেন্ট ওনার হলেও আমি হয়তো মার্কেটিং ডিপার্টমেন্টটা দেখি। হোয়াট এভার যেটি লেখা লিখলাম। আমি আদার্সও দিতে পারি, যেহেতু আমি ওনার সবকিছু আমাকে দেখতে হয়, তাহলে আদার্স দিয়ে দিলাম। তারপরে ফজরের সালাদ, আমি যেটা প্ল্যান করতেছি এখানে ফজরের সালাদের ইস্যুটা নাই, বাট আমি একটা ব্যাপার আছে যে আগামীকালকে আমি এই যে জিনিসটা এখানে নাই, আমি এটা সাবমিট করলাম। সাবমিট করার পরে আমি সেম ফর্মটাই আবার দিন শেষে ফিল আপ করবো। দিন শেষে না, ওই দিনই, ওই দিনই ফিল আপ করবো। কখন? ওই দিন ফিল আপ করবো। ডেট হবে, ডেট হবে এটা নাই, কালকে ডেট দিলাম। ডেট দিয়ে আমি এটাকে 9 তারিখে সিলেক্ট করছিলাম না, তো ওইটা দিয়ে প্র্যাকটিস করি। টাইম হচ্ছে
মানে এটা দিন শেষে বা যখন কাজ করতেছি তখন। তাহলে এখানে কি, এটা হচ্ছে আমি রিপোর্ট লিখতে এটা ফিল আপ করতে বলছি। ধরেন আমরা টাইম হচ্ছে সকাল 10টায়, 10টার সময় আমরা এটা ফাইনাল রিপোর্ট করতেছি। বোরিং লাগতেছে আপনাদের কাছে এখন? হ্যালো হ্যালো, বোরিং লাগতেছে? না লাগতেছে না, এনজয় করতেছি, ভালো না লাগতেছে। স্যার, বোরিং লাগতেছে না। এখন আমি কি করব, এই জায়গায় ওয়ার্ক সামারি মানে ওয়ার্ক কমপ্লিশন সামারি, ধরেন দিন শেষে আমি এটা রিপোর্ট লিখতেছি। রিপোর্টটা কি, দিন শেষে এই রিপোর্টটা আমি এখানে সামারি হোয়াট যাই হোক সামারিটা লিখলাম। বা আমার যদি বলি যে আমার ডে রানিং, এটাও লিখতে পারি ডে রানিং, কারণ আমি রিপোর্ট দিচ্ছি একদম ঘন্টায় ঘন্টায়। যখন আমার কাজ শেষ তখনই রিপোর্ট। যেমন আমি এইটা ফিল আপ করে বলছি এটা কমপ্লিট, লিখবো কি 100% কমপ্লিট, কমপ্লিটেড। 7 AM এর যেটা সেটা আমি ধরলাম যে 50% কমপ্লিট করছি, 50% কমপ্লিটেড, এটা লিখলাম। তারপরে 8 AM এটা দেখলাম, লিখলাম নো, এটা করি নাই। এটা যেটা ছিল এটা লিখলাম যে হ্যাঁ এটা 60% কমপ্লিটেড। তারপরে এই টাইমটা, এটা হ্যাঁ এটা এই টাইমে কি করছি, এই টাইমে আমরা অফিসে বসছি, অফিস সিটিং অ্যান্ড কি কাজ করছি অফিসে, কল টু ক্লায়েন্ট, ক্লায়েন্টস। এই সময় 1 ঘন্টা আমরা কল করছি। তাহলে তার পরের ঘন্টায় কি করলাম, এটা যখনই লিখতেছি তখনই সাবমিট দেবে। এমন হতে পারে যে আমি 9টার সময় লিখছি, 9টার সময় সাবমিট দিয়ে দিব। বাট আমি যদি দিন শেষে করি সেটা একবার একসাথে দেখাচ্ছি। এই সময়, এই সময় কি করছি, এই সময় হচ্ছে ক্লায়েন্ট মিটিং, এটা করছি। এটা মিটিং, এখানে কত ধরলাম, এই জায়গাটা আমার ছিল, এটা 90% কমপ্লিটেড। তারপরেরটা কি 11টা, 11টা থেকে এটা আমি আমি এখন সুবিধার জন্য ইয়েস লিখলাম, ইয়েস নো, ইয়েস নো, ইয়েস 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 ইয়েস, এগুলো আমরা করছি। করার পরে আমাদের আর কোনো কিছু নাই, বা এরপরে আমরা চলে যাই এই জায়গাটায় আমার পদবিটা লিখবো। ধরুন আমার পদবি আমি কি, আমি হচ্ছে ফাইন্যান্স ডিরেক্টর, ডিপার্টমেন্ট ফাইন্যান্স, মানে যেটা আমার নিজের ওইটাই আমি লিখতেছি। বা আমি আগে যেহেতু ওনার দিছিলাম তাহলে ওনারই দেই, ওনার ডিপার্টমেন্ট কি আদার্স, আদার্স দিয়ে এখানে ফজর সালাত আমি পড়েছি কিনা, পড়লে কিভাবে পড়ছি, ইয়াসিন জামাত, ইয়াসিন পার্সোনাল অর নো, ধরলাম যে ইয়াসিন জামাত। জোহর সালাত ইয়াসিন পার্সোনাল, আসর সালাত নো, মাগরিব সালাত ইয়াসিন জামাত, এশা ইয়াসিন পার্সোনাল, এটা দিলাম। এরপর আরেকটা কাজ আছে, যদি আদার রিলিজনে কেউ হয় তাহলে তারা এইটা ফিল আপ না করে এই জায়গায় লিখবে। তারপরে আপনার এই জায়গাটা আছে যে টক টু ফাদার্স, আপনার দিনে একবার আপনার বাবার সাথে কথা বলছেন কিনা, বলা উচিত ছিল। আপনার মায়ের সাথে কথা বলেছেন কিনা, সেটা আপনার উচিত ছিল। থাকলে আপনি কয় মিনিট বলছেন সেটা দিলেন, না থাকলে নাই। বাট আপনি না থাকলে কাজ মিস করেছেন। আদার্স কোনো কিছু দেওয়ার থাকলে দিলেন, না দিয়ে সাবমিট দিলেন। এখন
সাবমিট দেওয়ার পরে আমরা যদি আমার যাই, Ah, ah. Oh, 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 oh. তো দেখেন এখানে এই যে আজকে 9 তারিখ, 9 তারিখে 2বার আমি সাবমিট দিছি ডাটা। দেখেন এই যে প্রথমটা ছিল প্ল্যান, পরেরটা ডে রানিং। তো এখানে দেখেন প্রথমটা প্ল্যান করছিলাম এগুলো, এই যে 100% কমপ্লিট, পরেরটা 50% কমপ্লিট। দেখতে পাচ্ছেন কিনা? জি জি তারপরেরটা দেখতে পাচ্ছি স্যার। দেখেন এই যে যা কিছু লিখছিলাম সেগুলো আমাদের এখানে আসছে। এইভাবে দেওয়ার পরে এই যে ইয়েস ইয়েস ওয়াই নো যা লিখছিলাম এই জিনিসগুলো আসছে। আসার পরে এই তো হয়ে গেল। তারপর আমি আমার কমেন্ট লিখতে পারি, হোয়াট যাই হোক। তো এই হচ্ছে, এটা যখন আমি করলাম আমার নিজেরটা নিজের গুগল ফর্ম করে সবাই করতে পারবো, কিন্তু মুশকিল হচ্ছে টিমেরটা গুগল ফর্ম দিয়ে ম্যানেজ করা খুব টাফ। আপনার টিমে মনে করেন যে সেলিমুল্লাহ খান, উনি সকাল 10টায় একটা ফর্ম সাবমিট করলো, তাহলে আপনার ফর্মে করিমুল্লাহ খান উনি যদি 10টা 10 মিনিটে ফর্মটা সাবমিট করে, ওটা মাঝখানে ঢুকে যাবে না? ওটা রিপোর্ট তো মাঝখানে ঢুকে যাবে। কথা বুঝেন নাই? জি আপনি ধরে নেন এই যে টাইমটা, এখানে একটা টাইম স্ট্যাম্প আছে, অটোমেটিক একটা টাইম স্ট্যাম্প আছে। তো যে আগে সাবমিট করবে তারটা আগে ঢুকে যাবে। তাহলে আপনার ফর্মের মধ্যে সকাল 10টায় করিমেট ঢুকলো, তারপরে 10টা 1 মিনিটে রহিমেট ঢুকলো, তারপরে 11টায় মানে কিভাবে মনে করেন 10টা থেকে 10টা 20-এর মধ্যে আপনার 20 জন এমপ্লয়ি টাটা ঢুকে গেছে। আবার 11 এরকম হিসেবেছি হইলে প্রত্যেক এমপ্লয়ির পারফরমেন্স গুলো ট্র্যাক করবেন কিভাবে? এটা করি না না? কথা বুঝতে পারছেন? প্রশ্নটা ক্লিয়ার? হ্যালো, জি স্যার, জি। প্রশ্ন ক্লিয়ার? বুঝতে পারিনি স্যার, আর একবার একটু বলেন। মানে এইটা তো আমি আমার ডাটা দিচ্ছি তাই না? জি জি আচ্ছা, আমি আমার ডাটা দিলাম, প্রথম যে ডাটা দিলাম দেখেন, প্রথম যে ডাটাটা দিলাম এইটা, প্রথম এই প্ল্যান ডাটাটা ঢুকে গেল, সেখানে টাইম ছিল কয়টা? তো অন্য টাইম জোন সিলেক্ট করা আছে, হোয়াটএভার। এখানে এই টাইমটা মানে এই টাইমে তো আমরা দিয়েছি, এই টাইমে ঢুকেছে ডাটা। তারপরে আমার ডাটাটা ঢুকলো কোথায়? এই যে 10টা 19-এ। এখন ধরেন আমি যদি এটা আমার টিমেরটা করি, আমার টিমের 10 জন এমপ্লয়িকে যদি দায়িত্ব দিই, তাহলে এই ডাটাটা পরের ডাটা রেখে একই ব্যক্তির থাকবে না অন্য ব্যক্তির হয়ে যাবে? অন্য ব্যক্তি যদি তার ফর্মটা সাবমিট করে দেয়, অন্য জন হবে। তাহলে আমার এই শিডিউলে হজবর হলো এক এক একজনের পর আরেকজন কার পরে যে কে, এটাকে যাচাই করে বের করে একসাথে মিলানো সম্ভব হবে? না, উলট পালট হয়ে থাকবে। ফলাফল হয়েছে তাহলে ওই, এখন যদি বলা হয় যে মিস্টার সেলিমুল্লাহ খান তার পারফরমেন্স ট্র্যাকটা আপনি দেখাতে পারবেন? কারণ ওর পারফরমেন্সের পরে একটা পারফরমেন্স সাবমিট দেওয়ার পরে আরেকটা পারফরমেন্স সাবমিট দেওয়ার আগে এর মধ্যে আরো 11 জন এমপ্লয়ি তাদের পারফরমেন্স সাবমিট দিয়ে দিয়েছে। তো এই জায়গায় একটা জটিলতা আছে। দেখো এই জটিলতা মেনটেন করার জন্য আপনার আলাদা ডেভেলপার দিয়ে গুগলকে মানে আপনার মডিফাই করে নিতে হয়। তো যা হোক, এগুলো আমরা করতে পারবো।
বাট আমরা আপনাদেরকে পার্সোনাল মনিটরিংটাই নিব, বাট গ্রুপ মনিটরিং, কোম্পানির গ্রুপ যদি কেউ মনিটরিং করতে চায়, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। এই পর্যন্ত আমরা আজকে ট্রেনিংটা আলোচনা করলাম, এবং এই আলোচনায় একটাই সামারি করতে পারি, আমাদের এই বিজনেসে আমাদের আমরা যে আলোচনা করলাম, এই আলোচনার সামারিটা আমি করব না, আপনারাই কেউ বলেন যে আপনাদের আজকের এই ট্রেনিংটা আপনাদের কেমন লাগলো, এবং কালকে ট্রেনিং এর সাথে কম্পারেটিভলি, কালকে এটা কিন্তু কালকে ট্রেনিং এর একটা পার্ট, বিজনেসের সফল হতে গেলে এই পার্টটা না হলে হবে না। সো এই দুটো পার্ট মিলিয়ে আপনাদের মন্তব্য আমরা একটু শুনবো। হ্যালো, জি, ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। ভালো লাগা খারাপ লাগা এটা আসলে কোনো মেজারমেন্ট না। মেজারমেন্ট হয়তো বলেন যে এই ট্রেনিংটা আপনার কেমন, কি শিখতে পারলেন নতুন কিছু কিনা, এটা কতটুকু ইম্প্যাক্টফুল মনে হচ্ছে, এগুলো হচ্ছে বক্তব্য। জি জি, অনেক নতুন কিছু আছে স্যার এখানে। নতুন কিছু আছে স্যার, প্র্যাকটিসেরও বিষয় আছে। এটা আপনাদের জন্য ইম্প্যাক্টফুল হবে বলে মনে করেন কিনা? অবশ্যই অবশ্যই। তাহলে আমরা আমাদের প্র্যাকটিসটা যদি করতে যাই, হ্যালো, জি বল। জি এখন স্যার বলেন, শুনছি। এখন আমি আমার ট্রেনিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, বাট এখন প্রশ্ন হচ্ছে এই ট্রেনিংটা আপনারা কতজন গ্রোথ প্রোগ্রামে থাকতে চান? আমরা তো আছি স্যার, আমি তো আছি। গ্রোথ প্রোগ্রামে থাকতে চান কে কে? তারা একটু স্যার yes লেখেন, যারা থাকতে পারবেন না তারা নো লেখেন। মাত্র 2 জনের রেসপন্স পেয়েছি, 3 জন, 3 জন, মাত্র 3 জন। আপনি হয় ইয়েস লিখবেন না নো লিখবেন, মাঝখানে কোন জায়গায় আছেন? ইয়েস, 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 ওকে, অলমোস্ট সবাই ইয়েস। কিন্তু পারবেন সকাল উঠতে, 5টায় উঠতে? স্যার সকালে উঠতে পারবো, এটা সমস্যা নেই। জি স্যার, পারবো। আমি আমি একটা যদি কোশ্চেন করি কিছু মনে না করলে, স্যার আমার এরিয়া হলো গ্রামের দিকে। তো গ্রামের দিকে এই যে কিছুদিন পরে বৃষ্টি টিষ্টি শুরু হবে, হ্যাঁ, তো এইখানে যে প্রবলেমটা সেটা হলো, স্যার উঠতে পারবো এটা তো সমস্যা না, ইলেকট্রিসিটি চলে যেতে পারে। তারপরে স্যার এখানে আরেকটা প্রবলেম, নেটওয়ার্ক সমস্যা হতে পারে, ওয়াইফাই লাইনে প্রবলেম হতে পারে যেহেতু গ্রাম। তো সেই ক্ষেত্রে স্যার কি করা যায়, পরামর্শ দেন প্লিজ, আমাদের হেল্প চাচ্ছি আর কি। 20-20-20, আপনি এই 20-20 ডে প্রোগ্রাম যদি কোনো কারণে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যায়, নো প্রবলেম, আপনি আপনার মতো একটা 20-20 প্রোগ্রাম করে রিপোর্ট দিয়ে দিবেন, শিওর শিওর, এটা পারবো ইনশাল্লাহ। কিন্তু প্রোগ্রাম করতে হবে। কিন্তু স্যার এই 63 দিনের যে আপনি ট্রেনিংটা করাবেন একেবারে লাগাতার 63 দিন, ট্রেনিং সেশনের সময় যদি আমি কোনো একটা কারণে ডিসকানেক্টেড হই, সেক্ষেত্রে কি করা যায় যদি যদি স্যার অ্যাডভাইস করতেন। আমরা যেটা করতে পারি, ওই যে 20 মিনিটের লার্নিং আছে না, এই লার্নিংটা ট্রেনিং দিতে পারি, বাকিটা প্র্যাকটিসই থাকবে। আচ্ছা আমরা আচ্ছা প্রয়োজনে শেখার স্বার্থে 20 মিনিটটা আমরা হয়তো আধা ঘন্টায় করতে পারি, আর অন্য জায়গায় হয়তো আমরা একটু টাইম কমায় নিয়ে সেটা, না কমানো তো যাবে না, ওগুলো কমানো যাবে না, আমরা হয়তো 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 10 মিনিট করতে পারি। এবং আমাদের আরো কিছু কাজ যুক্ত হবে, আমরা যারা মুসলিম আমরা তো অবশ্যই ফজরের নামাজ পড়বো, জি জি তাই না? ইনশাল্লাহ। ওই হুম হুম জায়গায় হুম। ওইটা যাবে, আমাদের ধরে নিতে হবে আমাদের 1.5 থেকে 2 ঘন্টার বা 1.25 ঘন্টার একটা ওয়ার্ক শিডিউল আমাদের থাকতে হবে, ঠিক আছে? তাহলে স্যার সাধারণত 5টার দিকে শুরু হবে। এটা আমরা যেটা করব, 5টা মানে স্যার এটা নামাজের পরে না? আপনার নামাজ, ফজর নামাজটা পড়ে আপনি সকালে উঠে প্রয়োজনে দৌড়ায় গিয়ে ফজর নামাজটা পড়েন, দৌড়ানোটা হলো, ফজর নামাজটা হলো, তারপরে জি এসে জি। আপনি ধ্যান করে আমাদের সাথে বসেন, ধ্যান শেষ করে দেন আমরা লার্নিং এ ঢুকে যাব। আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ। লার্নিং ঢুকে আমরা
যে জিনিসটা করব, আমরা ডেইলি ওই দিনের ওয়ার্কিং শিডিউলটা করে ফেলবো, এবং আগের দিনের শিডিউলটা আমরা কিভাবে বাস্তবায়ন করছি সেটা আমরা চেক করব। যদিও চেকিং শিডিউলটা রাতে, বাট আমরা একটু দেখবো যে করছি কি করি নাই। সেখানে ইম্পর্টেন্ট, নন ইম্পর্টেন্ট, আর্জেন্ট এই জিনিসগুলো আমরা মেনটেন করেছি কিনা, সেই যে বিষয়গুলো আমাদের দেখতে হবে। তো এই জন্য আমাদের যে প্রথম যেটা বাধা, আমরা এখানে আসি এখন 13 জন। এই 13 জন দিয়ে এই প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব। আমাদের অ্যাটলিস্ট 100 জনের একটা টিম নিয়ে কার্যক্রমটা শুরু করতে হবে। এই জায়গাটা কি করা যায় বলেন? এখন আমি আপনাদেরকে ট্রেনিং দিলে আমি এটা ভুলে যাই। আমরা 13 জন, আপনিও যে আমিও তো, যদি আপনি মনে করেন যে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করলে লাইফে একটা ট্রান্সফরমেশন আসবে, তাহলে সেই ট্রান্সফরমেশন আনার জন্য আমাদের কমপক্ষে 100 জন লোক নিয়ে একটা জার্নি শুরু করা উচিত। সেই জায়গাটা আমরা কিভাবে কি করতে পারি বলেন? তাহলে আপনি যে প্রোগ্রামটা করেছেন, এরকম আরো দু একটা প্রোগ্রাম করা যায় কিনা, করলে আরো কিছু পার্টিসিপেট বাড়বে। আমরা, হ্যাঁ, সেটা করতে পারি, বাট আমাদের যেটা উচিত, আমরা এক একজন 10 জন ব্যক্তির দায়িত্ব নেই। আমার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে 10 জন ব্যক্তিকে আমরা এই ট্রান্সফরমেশন প্রোগ্রামে আনবো, কারণ আনলে এটা আমাদেরকে স্বভাবত হবে নাকি, হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ। লাইফে ট্রান্সফরমেশন স্বভাব হবে না। তাহলে আমরা যদি 14 জন লোক, 10 জন করে লোক আনতে পারি, তাহলে কিন্তু আমাদের 100 জন লোক হয়ে যায়। এবং আমাদের এই গ্রোথ ক্লাবের এটা বাস্তবায়নের ওয়ে হচ্ছে, আমাদের প্রত্যেকটা থানা এবং জেলায় কমিটি করতে হবে। এটা একটা ক্লাব, ক্লাবের একটা কমিটি থাকবে। এই কমিটি করে এই কাজগুলো বাস্তবায়ন করতে হবে। তাহলে আপনি অনেক লং টার্ম, অনেক দূরে যেতে পারবেন। ইভেন পরবর্তী মিশন আছে অনেক কিছু, পরবর্তীতে আপনি এইখান থেকে আপনার বিজনেস ডেভেলপ করতে পারবেন। আপনার এমপ্লয়ি লাগলে 100 জন থেকে এমপ্লয়ি পেয়ে যাবেন। আপনার যদি কাউকে কনসালটেন্ট লাগে, এখান থেকে কনসালটেন্টও পাবেন। আপনার যদি মানে যা কিছু লাগে 100 জনের মধ্যে কভার হয়ে যাবে। একজন আরেকজনকে হেল্পিং করার মতো লোক আমরা পেয়ে যাবো এখানে। এই সম্ভব। সেটা এখন কি বলেন, আমরা আমরা এখানে কি কোনো দায়িত্ব নিতে পারবো কিনা? আমি ইনশাল্লাহ আমার বন্ধু বান্ধবদের সাথে আলাপ করবো ইনশাল্লাহ। কথা বলবো, কথা বলে তাদের সাথে এরপর স্যার আপনি কোনো যদি প্রোগ্রাম আয়োজন করেন ওইখানে তাদেরকে মিট করাইলাম। আমরা অ্যাড করবো কোথায় বলেন তো? হোয়াটসঅ্যাপ তো পসিবল না। আমরা কোথায় আমরা নিজেরা গ্রুপ ডিসকাশন করব? আমরা কি এটা ফেসবুক গ্রুপ করে ফেলবো এই 14 জনের, 15 জনের? জি স্যার, সেটা হুম, করা যায়। করা যায়। তাহলে লাইভে করে ফেলি, কোনো একটা গ্রুপে, দেখি কোনো একটা গ্রুপে অ্যাড করে ফেলি। একটু দেখতেছি, দেখি একটা গ্রুপ লিংক দিই, গ্রুপে আমরা সবাই জয়েন করে ফেলি। মেসেঞ্জার গ্রুপ করেন স্যার। হ্যাঁ, সেটাই মেসেঞ্জার গ্রুপ। চেক করছি।
যে আমরা পরবর্তীতে গ্রুপ চাচ্ছি। কিছুক্ষণ মেসেঞ্জার গ্রুপ এটা আমি মেইলেও পাঠিয়ে দিব আপনাদেরকে। ওকে, আমি রেকর্ডিংটা একটু স্টপ করে নিই। রেকর্ডিং থাক, রেকর্ডিং থাক। চ্যাটে দিব লিঙ্ক, তাছাড়া কোথায় দিব? না মেইলে দিয়ে দিব এখনই? গ্রুপ দিলাম চ্যাটে, প্লাস আমি মেইলে পাঠিয়ে দিচ্ছি এখনই। হ্যালো, আপনাদের কারো কথা শুনতে পাচ্ছেন? আপনারা আছেন? জি আছি। আসি স্যার, আসি। মেইলের লিঙ্ক পাঠাই। হোয়াটসঅ্যাপে আপনার চ্যাটে কিন্তু পাঠিয়েছি, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার মেসেঞ্জার গ্রুপটা পাঠিয়েছি, পেয়েছেন? ইমেলে কই? মেইলে পাঠিয়ে দিচ্ছি। মেসেঞ্জারে পাননি? আমাদের চ্যাট বক্সে পাননি? চ্যাট বক্সে পেজ দেন। মেসেঞ্জারে তো আসছে না। চ্যাটে তো আচ্ছা, দিয়ে দিয়েছি, চ্যাটে দেখেন। লিঙ্কটাকে কপি করে তো হয় না না? লিঙ্ক কপি লিঙ্ক। না, এখান থেকে সরাসরি যাচ্ছে না, কপি করে দেখতে হবে।
ফ্রি এআই ট্রেনিং অ্যান্ড টুলস। হ্যাঁ, আনেবল দেখালো কেন? জয়েন চ্যাট। ওইখানে আমরা আপনারা অ্যাড হওয়ার পরে যাদেরকে আমরা আগের অনেক লোককে বের করে দিব, যারা থাকবে না তাদেরকে বের করে দিব। স্যার আমি ডাইরেক্ট মেসেঞ্জারে দিচ্ছি তো আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। দ্য লিঙ্ক ইউ আর ইউজিং ইন আনঅ্যাভেলেবল অ্যাট দিস টাইম। মেসেঞ্জারে না, ওইটা মনে হয় আপনার ঢুকতে হবে, ওই ব্রাউজারে ওপেন করতে হবে, ব্রাউজারে ফেসবুকে লগ ইন করে ব্রাউজারে ওপেন করতে হবে। দেখি আমার বেলায় কি করে, আমি একটু দেখি। ব্রাউজারে না? আচ্ছা, কপি লিঙ্ক ব্রাউজারে দেখি যে, বা ফেসবুকে দিই ডাইরেক্ট, কি বলে দেখি। জয়েন 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 দেখাচ্ছে, কোনটা? তিনটা দেখাচ্ছে। ডানে ক্লিক করেন। মিরাজ আবু আব্বাসু, অন্য দেখাচ্ছে তো, এটা আবার আরে বাহ। ওইটা যদি না হয় তাহলে একটা মুশকিল আছে, আপনার আমার ফ্রেন্ড লিস্টে না থাকলে কিছু হইতে পারবেন। এই জন্যই তো, এই জন্যই স্যার কিছু মনে হচ্ছে যে পাচ্ছি তাহলে না। বেটার হচ্ছে আর কোনো সলিউশনে না গিয়ে আমার এই যে প্রোফাইল লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেই, আপনারা আমার সাথে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান সবাই, আমি আপনাদেরকে অ্যাকসেপ্ট করব, তারপর আমি নিজেই গ্রুপে অ্যাড করায় নিব। জি জি, শিওর জি শিওর স্যার। স্যার, খুব ভালো হয়, খুব ভালো হয় স্যার। আমি আমার ট্রাই করলাম। আমার আমার ফেসবুকে কিন্তু নেওয়ার মতো জায়গা নেই, 5,000 ফ্রেন্ড ফিল আপ, কাউকে না কাউকে ডিলিট করে আপনাকে যুক্ত করতে হবে। তাহলে আমার ফেসবুকেরই হচ্ছে আইডি, কোথায় দিব? ফেসবুকের আইডি তো নাম খুঁজেই পাবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, চ্যাটে লিঙ্ক দিয়ে দিচ্ছি, জি চ্যাটেলিং স্যার দিয়ে জি। দেন। চ্যাটে লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লাস আমি মেইলেও দিয়ে দিই প্রয়োজনে। মেইলে দুইটা জিনিস দিব, ফেসবুক প্রোফাইল লিংক এবং আমাদের গ্রুপ লিংক, ফেসবুক একটা গ্রুপ আছে আমাদের, গ্রুপ লিংকটা দিয়ে দিচ্ছি। ইন্টারেস্টিং বিষয় কিনা ফানেলে দেখেন তো, আপনারা আবার ফানেলে আছেন, আমি একটা মেইল পাঠাই দিয়েছি সবার কাছে চলে যাচ্ছে, একজন একজন করে কমিউনিকেট করা কত, কি মনে হয় আপনাদের কাছে? একজন একজন করে কমিউনিকেট করা স্যার একেবারে অসম্ভবের মতো একটা পর্যায়ে, কয়জনকে কমিউনিকেট করা যায়? আপনার তো ফানেলে যদি 1,000 লোক থাকে, 1,000 লোককে কমিউনিকেট করা কত ইজি। স্যার আপনাকে রিকোয়েস্ট করছি, মেসেঞ্জারও নক দিছি। মেসেঞ্জারে নক দিয়ে রিকোয়েস্ট দিয়ে সবাই মেসেঞ্জারে নক দিয়ে রাখেন। জি স্যার, এটা মেসেঞ্জারে একটা নক ভালো দিয়ে দিছি। ফেসবুক.com এটাতে না? জানি।
অ্যাড অপশন তো খুঁজে পাচ্ছি না। তো ফলোইং আসতেছে মেসেজ। নট অ্যাভেলেবল বলতেছে স্যার। মেসেজ দেন। আচ্ছা, কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একটা জিনিস, সবগুলো খুব আপনাদের। আচ্ছা, এর পরে থেকে আপনাদের কাছে যে মেইল গুলো যাবে, এই মেইল থেকে কিন্তু যাবে না, আমার নামে কোনো মেইল থেকে যাবে। ঠিক আছে? হ্যালো? জি স্যার, জি ঠিক বুঝতে আছে স্যার। পেরেছি। এই নামে যাবে না, এটা অন্য একটা অ্যাকাউন্ট ইউজ করেছে। আগামী দিন থেকে হয়তো অন্যটা এটা ইউজ করবো না। তো আমি মেইলে আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি। তো আমরা এখন তাহলে কি করতে পারি? স্যার ইয়েটা ওই ফেসবুক এর ইয়েটা আইডিটাতে কি রিকোয়েস্ট দিব? হ্যাঁ, রিকোয়েস্ট দেন, রিকোয়েস্ট দেবেন। রিকোয়েস্ট সবাই রিকোয়েস্ট পাঠান এবং মেসেঞ্জারে একটা করে মেসেজ পাঠান, যেটা দেখে আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আপনাদের জন্য কিন্তু গ্রুপে আমার অ্যাড করতে এটাতে পারি। আবার আসছে না, ব্যাপার কি? মেসেঞ্জারে চেক দিচ্ছি, আসছে না কেন? মেসেঞ্জারে না আসুক, ও মেসেঞ্জার না, ইনস্টাগ্রামে আমার প্রোফাইলে যান, আগে প্রোফাইল লিংক ওপেন করেন, তাহলেই তো মেসেঞ্জারে যেতে পারবেন। আচ্ছা, আমাদের ট্রেনিং পার্ট শেষ। আমরা আর কোনো আলোচনা কারো কিছু থাকলে বলতে পারেন, বাট আপনাদের জন্য অনেকটা সময় আমি নিলাম, 2 দিন নিলাম। আমি জানি না কতটুকু আপনাদেরকে ভ্যালুয়েট করতে পেরেছি, বাট আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি এবং লং টাইম আপনাদেরকে নিয়ে ফ্রি একটা প্রোগ্রাম করতে চাই, বাট সেটা হতে হবে প্রোডাক্টিভ প্রোগ্রাম। প্রোগ্রাম হবে ফ্রি, বাট প্রোডাক্টিভ প্রোগ্রাম। সেখানে আমরা এইটুকু চাইতে পারি যে আপনি অন্তত 10 জন লোককে অ্যাড করবেন। আমরা শেয়ার করব সবার সাথে, দেখি। কারণ কি, যদি এটা না করেন, আপনি একা তো করতে পারবেন না। আপনার এলাকায় তো আপনি একা, তাই না? আপনার অফিসেও তো আপনি একা। আপনার অফিস থেকে 2 একজন কলিগ দরকার, তারপরে আপনার আরো ই দরকার, মানে
অ্যাকসেপ্টের ব্যাপার আছে, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি স্যার আপনাদের। যে গ্রুপের লিঙ্কটা যদি একটু দিতেন মেসেজ ইয়েতে এখনো মেল পাইনি তো। চেক করুন, চেক করে মেল আছে। আসসালামু আলাইকুম, এক্সকিউজ মি। জি ভাইয়া, আমি শিউলি বলছি। আপনি যে গ্রুপের লিঙ্কটা এটা দিলে আমাদের জন্য ভালো হতো। আরেকজন ভাইয়া বলছেন, আরেকটা কথা হচ্ছে আপনার ওখানে কিন্তু রিকোয়েস্ট পাঠানো যাচ্ছে না, ফলো মানে ফলো শো করছে। তো আমি ফলোইং দিয়েছি, আমার আইডি হচ্ছে শাহানা আরিফিন শিউলি। আমি আপনাকে মেসেজ পাঠিয়েছি। জি, আপনি হোয়াটসঅ্যাপে যে আরেকটা কথা হচ্ছে ভাইয়া, হোয়াটসঅ্যাপে যে একটা গ্রুপ ছিল যেটা থেকে আমরা কালকে জয়েন করেছি, ওই গ্রুপটাতে এখন আর আমি নেই। ওটা বারবার শো করছে নো লঙ্গার, এরকম টাইপের একটা কিছু দেখাচ্ছে। আমি হোয়াটসঅ্যাপে কানেক্ট করে দিয়েছি, ওটা আমিও না। হোয়াটসঅ্যাপ মার্কেটিং মেসেজ দিলে ওই যে ওখানে বলেছি না যে লিঙ্ক থেকে জয়েন করেন, একাধিকবার মেসেজ গুলো দেওয়া হয়েছে, এই জন্য ওটাকে সে ব্লক করে দিয়েছে। কিন্তু ব্যাপারটা যদি একবারই হয়তো জুম লিঙ্কটা দিয়ে দিতাম তাহলে আর কোনো কথা ছিল না। এটা বুঝলাম আর কি পরে। যাক, তাহলে আমরা এই গ্রুপে অ্যাড করে নিব আপনাদেরকে। আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকেন সবাই। কেউ যদি আপনারা ফানেলটা নিতে চান বা ফানেল বানিয়ে প্র্যাকটিস করতে চান বা আমার সাথে প্র্যাকটিস করতে চান, আমার কিন্তু ইন ফিউচারে ফানেলের ইও লাগবে, মানে ফানেল বানানোর লোকও লাগবে। তো আপনি যদি নিজে একটা ফানেল কিনে নিয়ে ফানেল প্র্যাকটিস করে এক্সপার্ট হন, তখন আমার টিম মেম্বার হিসেবেও কাজ করতে পারবেন, অ্যাজ এ স্যালারি বেস অথবা কমিশন বেস অথবা বিজনেস বেস, হোয়াট এভার, যাই হোক। তো ফানেল তৈরি করে নিয়ে ফানেলটা প্র্যাকটিস করে ফানেলে নিজেকে যোগ্য করে তোলেন। এই ফানেল ওয়ার্ল্ডে খুবই হ্যাবিচুয়েট, বাংলাদেশের নতুন কনসেপ্ট। এটা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারলে ওইটার উপরে অনেক ক্যারিয়ার আছে। ঠিক আছে, তো সর্বোপরি আমি ফানেল নিয়ে আরেকটু বলি। ফানেল তো আমি দেখিয়েছি, আর দেখানোর দরকার নাই। বাট আমি ফানেল যদি কেউ নিতে চান, সেই ফানেলের পেমেন্ট লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিই। আপনারা চাইলে কেউ পেমেন্ট করে আমার কাছ থেকে ফানেল এন্টারপ্রেনিউর প্যাকেজটা নিয়ে নিতে পারেন। সেটা হচ্ছে, লিঙ্কটা হচ্ছে এই। ওটা পাচ্ছি না স্যার, কিন্তু ইয়াতে মেসেঞ্জারে গ্রুপের স্যার ইয়াতে স্যার মেসেঞ্জার চ্যাটে অলরেডি যুক্ত হয়েছি, মেসেঞ্জার চ্যাটে কিন্তু অলরেডি যুক্ত হয়েছি এবং আপনার গ্রুপে স্যার জয়েন করার জন্য ক্লিক করেছি। অ্যাকসেপ্ট করলে হয়তো বা ইনশাল্লাহ গ্রুপে মানে গ্রুপে মেম্বার হয়ে যাব। গ্রুপে অ্যাকসেপ্ট করা হবে, এই মুহূর্তে তো কি আছে আমি এক্সকিউজ দেখতেছি মি, না। আমি তো গ্রুপটা পাইনি। এক্সকিউজ